বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় সমস্যা হলো ধর্ষণ। কি বলেন, ঠিক কিনা? এই ধর্ষণের জন্য কি সবাই পুরুষরাই দায়ী? পুরুষরাই দায়ী না মহিলারা দায়ী আছে? কাল কিয়ামতের দিনে একটা নারী সে 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। একজন নারী সে 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। কাল কিয়ামতের দিনে ওই নারী 4 জনকে জাহান্নামে না নিয়ে আসে জাহান্নামে যাবে না। এক নম্বর হলো পিতা, যে নারীকে জন্ম দিয়েছেন, যে মেয়েকে জন্ম দিয়েছেন, ওই পিতাকে জাহান্নামে নিয়ে যাবে। পিতা তো পারেন ওই নারী কাল কিয়ামতের দিনে আল্লাহর সামনে বিচার দায়ের করবে, আল্লাহ আমি আমার বাবার তত্ত্বাবধানে ছিলাম, আমার বাবা আমাকে সবকিছু দিয়েছেন, আমার বাবা আমার লেখাপড়ার খরচ দিয়েছেন, আমার সুন্দর সুন্দর পোশাকের ব্যবস্থা করেছেন, আমার খাবার দাবারের ব্যবস্থা করেছেন, আমার সবকিছু যাবতীয় ব্যবস্থা করেছেন, কিন্তু আমার বাবা কখনো আমাকে চরিত্র শিক্ষা দেন নাই, আমার বাবা কখনো আমাকে ইসলাম শিক্ষা দেন নাই, আমার বাবা কখনো আমাকে পর্দার জন্য বাধ্য করেন নাই, পর্দার কথা বলেন নাই, সুতরাং আমি বাবার কারণে আজকে জাহান্নামে, এই বাবাকে আমি জাহান্নামে না নিয়ে জাহান্নামে যাব না, এই কথা বলে আল্লাহর কাছে দাবি পেশ করবেন। দ্বিতীয় নম্বর হলো স্বামী, যে স্বামীর ব্যাপারে বলবে, আল্লাহ আমি স্বামীর সংসার করেছি, জিন্দেগীর প্রায় সমস্ত জিন্দেগীর 4 ভাগের 1/3 ভাগ আমি স্বামীর সাথে কাটাইছি, আমার স্বামী আমার সব কিছু দিয়েছেন, আমার সাজগোজ, আমার পোশাক পরিচ্ছদ, আমার খাবার দাবার বাসস্থান সবকিছু ব্যবস্থা করেছেন, কিন্তু আমার স্বামী কখনো বলেন নাই যে নামাজ না পড়লে তোর ভাতের ভাত খাবো না। আছে কিনা এরকম? হ্যাঁ, আমার স্বামী কখনো বলে নাই যে তুমি যদি নামাজ না পড়ো তোমার হাতের রান্না আমি খাবো না, তুমি যদি পর্দায় না থাকো আমি তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। স্বামী কখনো আমাকে বাধ্য করে নাই, নামাজের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, দিনের কথা বলে নাই। আমার স্বামী আরো উল্টো কি করেছে, আমাকে বেহায়া বেলাল্লাপনা ভাবে চালাইছে, রাস্তায় এমন ভাবে চালাইছে যাতে মানুষ আমাকে দেখে আকর্ষিত হয়। আমি রাস্তা দিয়ে চলছি, খোলামেলা পোশাক পরে চলছি, আমার স্বামী কখনো বাধা দেয় নাই। আমার স্বামীকে জাহান্নামে না নিয়ে আমি জাহান্নামে যাব না। কথা বুঝে আসছে? 2 জন, 3 জন হলো। 3 নম্বর হলো ওই স্বামী, ওই মহিলা বলবে। তৃতীয় নম্বর হলো আমার ছেলে, আমার বড় ভাই আমাকে বাধ্য করে নাই, বড় ভাইকে ওর নিয়ে আসে জাহান্নামে যাবেন। চতুর্থ নম্বর হলো ছেলে, যেই ছেলে বড় হওয়ার পরে মাকে কখনো দিন শিক্ষার প্রতি বাধ্য করে নাই, মাকে কখনো চাপ প্রয়োগ করে নাই, ওই মা বলবেন আমি এই 4 শ্রেণীর লোক জাহান্নামে না নিয়ে জাহান্নামে যাব না। কথা বুঝে আসছে? তাহলে কয়জন? 4 জন। 4 জনের মধ্যে আমরা পুরি কিনে বলে কথা বলেন না, কথা পুরি কিনা? আপনি যতই ইবাদত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বিবি পর্দায় থাকে না, আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরে ঘুরে, আপনার ছেলে হাতে চুড়ি পরে ঘুরে, আপনার ছেলে কানে দুল পরে ঘুরে, এগুলো সংস্কৃতি, এই অপশিক্ষা। আপনার ছেলে আপনার মেয়ে এমন ভাবে রাস্তা দিয়ে চলাফেরা করে যে চুলগুলো এমন ভাবে বাতাসে উড়ায় যে পুরুষের অন্তরকে নাড়া দেয়। এই সমস্ত পিতাদেরকে জাহান্নামে না নিয়ে যাবে না।